তৃণমূলের এমন দুর্দিন এলো যেখানে তোলাবাজ অত্যাচারীদেরকে প্রার্থী করতে হলো। কাশেম শওকাত এবং স্নেহাশিস চক্রবর্তীর নাম করে খোঁচা তহা সিদ্দিকীর। আপনারা জানেন গতকালই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং সেখানে আবারও জাঙ্গিপাড়ায় বিধায়ক করা হয়েছে স্নেহাশিস চক্রবর্তীকে, যে স্নেহাশিস চক্রবর্তীকে নিয়ে বরাবরই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। তিনি দাবি করেছিলেন যাতে তাকে প্রার্থী না করা হয়। শুধুমাত্র স্নেহাশিস চক্রবর্তী নয়, দেখা গেছে শওকাত মোল্লাকে নিয়েও বরাবরই কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তহা সিদ্দিকী এবং সেখানে দেখা যাচ্ছে যে শওকাত মোল্লাকে আবার প্রার্থী করা হয়েছে ভাঙড় থেকে। এবং অন্যদিকে ফুরফুরা শরীফের আর এক পীরজাদা কাশেম সিদ্দিকী, যিনি একসময় তৃণমূলকে চোর বা নানান ভাষায় আক্রমণ করেছিলেন, তাকে আবার প্রার্থী করা হয়েছে আমডাঙ্গা থেকে। স্বাভাবিকভাবেই সামগ্রিক বিষয় নিয়ে তৃণমূলকে কিন্তু খোঁচা দিয়েছেন তহা সিদ্দিকী। যে এলাকায় ফুরফুরায় প্রচুর উন্নয়ন করা হয়েছে এবং ফুরফুরা একটি সম্প্রীতির জায়গা, অনেক পীরজাদা এখানে আছেন, সেক্ষেত্রে একজন দুজন কি বললো তাতে কোনো এফেক্ট করবে? স্নেহাশিস চক্রবর্তী খুব বাঁধানো কথা বলতে পারে, খুব বাঁধানো কথা বলতে পারে। স্নেহাশিস চক্রবর্তীর ব্যক্তিগত জিনিস আমি টানছি না, তার টানলে বুঝতে পারতেন। দু একজন, আমি তো আগে স্বীকার করলাম, আমার একটা ভোটে স্নেহাশিসের ভোট জিতবে না ফ্যাক্টর নয়। স্নেহাশিসকে জাঙ্গিপাড়ার মানুষ কিভাবে ভোট দেয় এবারে দেখে নেবেন। গুম হয়ে আছে। স্নেহাশিসের কাজই হচ্ছে তো এখানে লবি তৈরি করা। ও লবি ছাড়া কিছু জানে না। ওর কাজটা তো লবি তৈরি করা। হিন্দু মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে, মুসলমানদের মধ্যে ওনার কাজই হচ্ছে লবি লাগানো, লবি তৈরি করা। কি উন্নয়ন করেছে? দু চারটে পা চাটা গেলে ঘুরে ঘুরে বেরিয়েছে আর হই করেছে। গুর্দ থাকে যাচ্ছে, ক্ষমতা আছে, হেম্মত আছে স্নেহাশিস। ওই স্নেহাশিস হেম্মত আছে, প্রমাণ করে দিক। দু একটা কে কি কথা বলছে, কি করেছে, আমি তো বারে বলছি। একবার প্রমাণ দিকে যে আমি 5 লক্ষ টাকা ভারতের তৃতীয় ভূমি তার জন্য খরচা করেছি। মমতা ব্যানার্জি উনি প্রার্থী করেছেন, উনি ওনার দলে কাকে প্রার্থী করবে না করবে তার ব্যাপার। আর আমরা কাকে ভোট দেবো না দেবো এটা আমাদের ব্যাপার। আমরা অমানুষকে ভোট দেবো না, আমরা মানুষকে ভোট দেবো। কই, আমরা তো মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলিনি, আমরা তো উন্নয়নের বিরুদ্ধে বলিনি। আজকে এই স্নেহাশিসের মতন লোক, শওকাতের মতন লোক দুদিন আগে তৃণমূলকে, মানে আমার ভাইপো কাশেম কি না বলেছে, যা ইচ্ছা তাই বলেছে, ছোট বড় কথা বলেছে। তৃণমূল করলে জানাজার নাচ পড়া যাবে না, তাকে প্রার্থী দেবে, আর বাংলা মানুষ মেনে নেবে? অত সস্তা নাকি মেনে নেবে? এটা সম্ভব নয়। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে নই, আমরা উন্নয়নের বিরুদ্ধে নই, আমরা সম্প্রীতির পক্ষে, উন্নয়নের পক্ষে। কিন্তু কিছু মানুষ আছে যারা ব্যক্তিগতভাবে, আরে ভাই, মমতা ব্যানার্জিকে টিকিট দিতে গেলে দেখতে হবে আমি যাকে প্রার্থী করছি সে তার মাকে ভাত দেয় তো। খোলাখুলি কিছু বলছি না। মমতা ব্যানার্জি একজন প্রার্থী করবে, সে কতটা সত্তাকে দেখতে হবে না? অনেক এমএলএ আছে তার মাকে ভাত দেয়নি, জানেন, তার বাবাকে ভাত দেয়নি, সে তার মা বাবার খবর নেয়নি। সে কি একটা এলাকার একটা বিধানসভার খবর নেবে বলুন তো? সে কি বিধানসভার খবর নেবে? সে তার মায়ের খবর নেয়নি, তার বাবার খবর নেয়নি, তার মাকে ভাত দেয়নি, তার বাবাকে ভাত দেয়নি, সে তার বিধানসভার খবর নেবে? মমতা ব্যানার্জিকে প্রার্থী দিতে হবে, এরকম দেখে দিতে হবে। শওকাত মোল্লাকে ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে জ্যান্ত পুঁতে দেবে। ক্যানিং এর মানুষ জানেন আপনি, আমাদের ধর্মের ব্যাপারে সব নামাজ পড়েছে, ওর জন্য সব মিষ্টি বিতরণ করেছে। শওকাত, যেটা শোনা কথা, কালকে ক্যানিং এ পার্টি অফিসে বসে কেঁদেছে, খবর নেবেন, কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেককে গালাগালি করেছে। এই খবরটা আমাকে বলে, আমি চষ্ট করে দেখিনি, যে খবরটা দিয়েছে ও মিথ্যা খবর পৌঁছাবে বলে আমার মনে হয় না।
ক্যানিংয়ে পার্টি অফিসে জীবনতলায় পার্টি অফিসে বসে হাউ হাউ করে কেঁদেছে। আর মমতা ব্যানার্জিকে অভিষেকে গালাগালি করেছে। ওই যে কালকে ওখানে ওই সবাই মানে বিক্ষোভ দেখাচ্ছিল, ও তো তৈরি করে করাচ্ছে। চিন্তা করতে পারেন সরকার এখন মানে ইনডাইরেক্টলি মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে, অভিষেককে ভয় দেখাচ্ছে। ভাঙড়ের মানুষ মানে একটা জায়গার মানুষ শান্তি পেয়েছে, ক্যানিংয়ের মানুষ শান্তি পেয়েছে, তারা কালকে সুন্দরভাবে ঘুমাতে পেয়েছে, তারা একটা মানে নিঃশ্বাস ফেলেছে। ভাঙড়ের মানুষ ওই জাল্লাদ থেকে, ওই বেঈমানটাকে ভোটের মাধ্যমে কবর দেবে। ও তো বোমবাদ আমার জানে না, মমতা নিজে বলেছে তো ও বোমবাদে। সে আমডাঙ্গা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পেল, এর আগে কাসেম যে আমাকে চাচা বলে পরিচয় দেয়, যার আমি বাপের সমতুল্য, দুদিন আগে বলেছিল আপনি তৃণমূলের কত খেয়েছেন, খেয়ে জুমমিটা হয়ে গেছে। ওই কাসেমের কথা বলছেন? ওই কাসেমকে তৃণমূলে কত দুর্দিন, একটা চাণক্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, তৃণমূলের এত দুর্দিন এসে গেল যে কাসেমের মতন লোককে প্রার্থী করতে হচ্ছে। যে কাসেম দাঁড় করিয়ে হাওড়া জেলায় আনিস খান হাতে ববি হাকিমকে বেইজ্জতি করলো, যে কাসেম আমাকে বলেছিল তৃণমূলে খেয়ে জিভ বড় হয়ে গেছে, চোর 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 বলেছিল না, তৃণমূলের যত আছে সব চোরের এখানে যে নাম লিখিয়েছে, হ্যাঁ, যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়া যাবে না, তাদের নবান্নে ছুঁড়ে ফেলে দিয়ে আসতে হবে। সেই কাসেমের কথা বলছেন তো, হ্যাঁ? আর সেই কাসেমকে আমডাঙ্গার মানুষ মেনে নেবে? আমডাঙ্গার মানুষ ছাগল নাকি? সব অমানুষগুলো বসে আছে নাকি? অমানুষগুলো বসে আছে। যদি কাসেম আমডাঙ্গা থেকে জিতে আসে তাহলে জানতে হবে মানুষের সংখ্যা আমডাঙ্গায় খুব কম আছে। আপনার কি মনে হয় অমানুষের সংখ্যা বেশি আছে? আপনার কি মনে হয় ওখান থেকে কাসেম জিততে পারবে না? 100%। যদি যেতে জানতে হবে, আমি ক্ষমা চেয়ে বলছি আমডাঙ্গার মানুষের কাছে, যদি যেতে তাহলে জানতে হবে আমডাঙ্গায় অমানুষের সংখ্যা বেশি আছে, যার জন্য কাসেম জিতবে। আর মানুষের সংখ্যা যদি বেশি থাকে কাসেম জিততে পারে না। কাসেম সম্পর্কে আমডাঙ্গার মানুষ জানে, আমার নাম ধরে বলছি, ও ফুরফুরা শরীফের কলঙ্ক, ও মানে পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ফ্যামিলির কলঙ্ক। লজ্জা করা দরকার, বিহায়া নিলজ্জা। তুই পার্টি করবি কর, এত অসুবিধা নেই। তুই এক জায়গায় পিচ্ছাপ করবি, আবার সেই পিচ্ছাপটা চেটে খাবি। এক জায়গায় পায়খানা করবি, সেই পায়খানাটা চেটে খাবে। ও তো সেই লোক, তার প্রমাণ হলো তো। যে তৃণমূলের লোকগুলো বেঈমান ছিল, যে তৃণমূলের লোকের জানাজার নামাজ পড়া যাবে না, যে তৃণমূলের লোকের মুসলমানদের কর্মস্থলে কবর দেওয়া যাবে না, সেই তৃণমূলে তুই খাতায় নাম লিখালি। এবারে মমতা ব্যানার্জি কিন্তু কিছু কয়েকটা মৌলী সাহেবকে দিয়েছে, মৌলী সাহেবকে দিলে মুসলমানদের মন জয় হয়ে যাবে? অত সহজ নাই। মৌলী সাহেবদের দিয়েছে, ঠিক আছে, ওই দু চারটা মহারাজকে দেখতে পেলাম না কেন?
আমার হিন্দু ভাইদের তো দাবি থাকতে পারে, মুসলিমদের মলি সাহেব দু চারটা নেওয়া হলো, তা আমাদের দু চারটা মহারাজকে এখানে নেওয়া হলো না। আর কাসেম সম্পর্কে বলবে না, কাসেম না যেতে আগুন জ্বলছে, গিলে কি হবে সেখানে? আমাকে বলে পাচাটা না, কাসেম কাসেম আল্লাহর মার তোর প্রতি আরম্ভ হয়ে গেছে, আল্লাহর মার শুরু হয়ে গেছে তোর প্রতি, আল্লাহর অভিশাপ শুরু হয়ে গেছে। তুই ফুরফুরা শরীফের একজন বড় কলঙ্ক বলে কি বলে আমডাঙ্গার মানুষ তাদের কাছে পরিচিত হয়ে গেছে, তারা জবাব দেবে। হুজুর, গতকাল তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে দেখা যাচ্ছে অত্যাচারী যারা তোলাবাজ, আপনার ভাষায় যাদেরকে টিকিট দিল, কি বলবেন এটা নিয়ে? দেখেন, আমি আগেও বলেছি, আজকেও বলছি, পরে বলবো, প্রত্যেকটা দলের লিডার তাদের প্রার্থী ঘোষণা করবে। আমি বাংলার মানুষকে বলবো, আমরা ভারতবাসী, আমরা ভোট দেবো, আমাদের স্বাধীনতা আছে, আমরা কে কাকে দেবো এটা আমাদের নিজস্ব ব্যাপার। আমি বাংলার মানুষকে বলবো, যারা তুলাবাজ, যারা সমাজ বিরোধী, যারা হিন্দু মুসলমানের লড়াই লাগায়, যারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ তৈরি করে, যারা বেশিরভাগ যারা গরিবদের বাড়ি লুট করে খায়, তাদের বিরুদ্ধে আমাদের ভোট দিতে হবে। আমি বক্তব্য রাখছি, আমি একজন ধর্মগুরু হিসাবে, আমি জীবনে কোনো পার্টি করি না, করব না, করছি না, কিন্তু আমি মানুষের জন্য কথা বলে যাব, এটা আমার বিলাট। অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাব। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি উন্নয়ন করেছে, আমাকে উন্নয়নটা স্বীকার করতে হবে। যেখানে যেখানে তারা নেতারা, এমএলএরা মানুষের প্রতি অত্যাচার করেছে, জুলুম করেছে, তাদের বিরুদ্ধে কথা বলছি। আমি আগেও বলেছি, আজকেও বলছি, মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করা হয়েছে, মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে। আমি এই সরকার বিরোধী নয়, মমতা ব্যানার্জির উন্নয়ন কি হয়েছে না হয়েছে বাংলার মানুষ জানে। আমি এই সরকার বিরোধী নয়, আমি ব্যক্তি বিরোধী। শওকাতের মতন অমানুষ, শওকাতের মতন সমাজ বিরোধী, তাদের ঘরে যদি টিকিট দেওয়া হয়, কোনো মানুষ তাদের ভোট দেবে না। আমাদের জাঙ্গিপাড়ার সিনাসিস চক্রবর্তীকে আবার টিকিট দেওয়া হয়েছে। আমি তো একটা ভোটের, আমার তো একটা ভোটের ফ্যাক্টর নয়, আমি ওনাকে ভোট দিয়ে নাই দিই, কিন্তু জাঙ্গিপাড়ার মানুষ গুম হয়ে আছে। যে সিনাসিস ভোট নিবার পরে তাকে দেখা যায় না, যে সোনো পাউডার মেয়েকে ঘুরে বেড়ায়, যে সিনাসিস 15 বছরে ফুরফুরা শরীফের জন্য 5 লক্ষ টাকা খরচ করে নে। আমি তো একবার নয়, বারে বারে বলছি, হেম্মত থাকে প্রমাণ দিক যে আমি ওখানে ফুরফুরা শরীফের উন্নয়নের জন্য 2 লক্ষ টাকা 5 টাকা খরচ করেছি। আমি অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটা বাংলার মানুষকে বলবো, পার্টির লিডাররা কে কাকে প্রার্থী করবে সে তাদের ব্যাপার, আমরা কাকে ভোট দেবো সেটা আমাদের ব্যাপার। আমরা সমাজ বিরোধী চাই না, বোম বাঁধবে সেই ধরনের এমএলএ আমরা চাই না, মানুষের ঘুম হারাম করে দেবে সেই ধরনের এমএলএ আমরা চাই না। যারা
ভোট নিয়ে মানুষের ভোট নিয়ে জিতবে, তাদের কাছে আবেদন থাকবে মানুষের জন্য কাজ করুন। আজকে বাংলার মানুষ গনি খান চৌধুরীকে ভুলতে পারে না, আকবর আলী খন্দকারকে ভুলতে পারে না। কারণ কি? তারা মানুষের জন্য কাজ করেছে। আর এই মানুষ রূপে কিছু এমএলএ আছে, মানুষ রূপে এমএলএ আছে, এই ভোটের সময় সাধারণ মানুষদের পায়ে ধরবে, পায়ে পর্যন্ত ধরবে, ধরে ভোটটা নেবে। আর ভোটের পরে ওই পা দিয়ে সাধারণ মানুষের বুকে লাথি মারবে, ওই এমএলএ আমরা চাই না। তার কথাই যে তৃণমূলের এমন দুর্দিন এলো সেখানে তোলাবাজ অত্যাচারীদেরকে প্রার্থী করতে হচ্ছে তৃণমূলকে। এবং তিনি যেমনটা বলেছেন যে যেখানে আমডাঙ্গাতে শওকত মোল্লা, যেখানে ভাঙড়ে শওকত মোল্লা এবং অন্যদিকে আমডাঙ্গায় কাসেম সিদ্দিকীকে প্রার্থী করা হয়েছে, সেখানে যদি কাসেম সিদ্দিকী জিতে আসে তাহলে বুঝতে হবে যে সেখানে আমডাঙ্গাতে মানুষ কম, অমানুষের সংখ্যা বেশি। এমনটাই বলেছেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।